আজকের ভিডিওটি মিস করলে আপনি হারাতে পারেন হাজার হাজার টাকার সুযোগ। এই তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারে আসছে 2000 টাকা পর্যন্ত আপনার হাতের মুঠোয় টাকা পৌঁছাবে সরাসরি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বোনাস, অষ্টম বেতন কমিশনের সুপারিশে বেতন এবং পেনশনে বড়সড় বৃদ্ধি, সোনার দামে ধস, 12,000 টাকা পর্যন্ত কমার পূর্বাভাস, বিশেষজ্ঞদের বিশ্লেষণে রীতিমতো হইচই। 500 টাকার নোট কি এবার বাতিল হতে চলেছে? আরবিআই এর বড় নির্দেশ ঘিরে নতুন উত্তেজনা এটিএমগুলোই। মাধ্যমিক পাশেই 10,000 টাকার প্রকল্প, এখনই আবেদন না করলে মিস করবেন। ওদিকে বহু প্রতীক্ষিত 25 সম্প্রদায়ের নাম ঢুকতে চলেছে ওবিসি তালিকায়। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটার পর একটা এমন খবর আছে যেগুলো আপনার জীবনের অর্থনৈতিক ছবি বদলে দিতে পারে। তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না। এখনই লাইক করুন ভিডিওটি, শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে। আর এমন আরও দরকারি তথ্য প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর নিচে কমেন্টে উত্তর দিন আপনার জন্য সবচেয়ে জরুরি প্রকল্প কোনটি, লক্ষ্মীর ভান্ডার, ওবিসি তালিকা নাকি 10,000 টাকার আবেদন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে এই তারিখ থেকে 2000 টাকা করে পাবেন লক্ষ্মীর ভান্ডারে। ভোটের আগেই দুর্দান্ত চাল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো এই তারিখ থেকে 2000 টাকা করে পাবেন লক্ষ্মীর ভান্ডারে। ভোটের আগেই দুর্দান্ত চাল মমতা বন্দ্যোপাধ্যায়ের। খবর পেয়ে দারুণ খুশি বাংলার মেয়েরা। লক্ষ্মীর ভান্ডার বেড়ে গিয়ে হবে 2000 টাকা। এবার মাসে মাসে 2000 টাকা করে ঢুকবে বাংলার মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকারের জনপ্রিয়তার শেষ নেই। এই প্রকল্প সব থেকে বেশি জনপ্রিয় গ্রামের মহিলাদের মধ্যে। এবার এই প্রকল্পকেই আরও বাড়াতে চলেছে রাজ্য সরকার। ভোটের আগেই মানুষের মন জয়ের জন্য 2000 টাকা হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই ছক্কা হাতে কেটে যায় তৃণমূল। এই প্রকল্পকেই হাতিয়ার করে আসন দখল হতে পারে 26-এর ভোটে। এই প্রকল্পের আওতায় থাকা সাধারণ মহিলারা পাচ্ছেন 1000 টাকা এবং তপশিলি জাতির মহিলারা পাচ্ছেন 1500 টাকা করে। এবার রাজ্য সরকারের তরফে টাকা বাড়ানো হলো। সাধারণ মহিলারা 1,500 এবং তপশিলি উপজাতির মহিলারা 2000 টাকা করে পাবেন। তবে এখনও এই বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। সবটাই বিভিন্ন মহল থেকে উড়ে আসছে। এখন বিধানসভা নির্বাচনের আগেই টাকা বাড়ে কিনা তাই এখন দেখার। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 500 টাকার নোটও ব্যান হতে চলেছে। আরবিআই এর বড় নির্দেশ এলো সব এটিএমে। তো বাতিল হয়েছে 2000 টাকার নোট, এবার বাতিল হবার পথে 500 টাকার নোটও। জল্পনা এমনটাই শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার 500 টাকার চলতি নোট বাতিল করার পরিকল্পনা করছে। এশিয়ানেট নিউজের প্রতিবেদন অনুযায়ী দুর্নীতি রুখতে এবং ডিজিটাল ট্রানজ্যাকশন বাড়াতে কেন্দ্রীয় সরকার 500 টাকার নোট বাতিল করে দিতে পারে। 500 টাকার নোট বন্ধ করে নতুন নোট আনা হতে পারে, এমনই জল্পনা শোনা যাচ্ছে। বাজারে ছেয়ে গিয়েছে 500 টাকার নকল নোট। আসল নকল নোট চেনা দায় হয়ে গিয়েছে। অনেকের আবার দাবি দুর্নীতি রুখতে 2000 টাকার নোটের মতো 500 টাকার নোটও বন্ধ করা উচিত। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও কয়েকদিন আগেই 500 টাকার নোট ব্যান করার দাবি করেছিলেন। তবে এই প্রসঙ্গে সরকারের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাংক এবং হোয়াইট লেভেল এটিএম অপারেটরদের তাদের এটিএমে 100 এবং 200 টাকার নোট মজুত রাখার নির্দেশ দিয়েছে। বহু গ্রাহকেরই অভিযোগ, এটিএম থেকে টাকা তুললে শুধু 500 টাকার নোটই বের হয়। রিজার্ভ ব্যাংক আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে দেশের 75% এটিএমে 100 এবং 200 টাকা মজুত রাখতে বলা হয়েছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। সোনার দামে বড় পতন আসছে। 12,000 টাকা কমার পূর্বাভাস, কারণ জানালেন বিশেষজ্ঞরা। তো মার্চ এপ্রিলে যখন সোনার দাম প্রতি 10 গ্রামে প্রায় 1 লাখ টাকায় পৌঁছেছিল, তখন মনে হয়েছিল এই বৃদ্ধি অব্যাহত থাকবে। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং বৈশ্বিক অর্থনৈতিক ইঙ্গিত সম্পূর্ণ চিত্র বদলে দিয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার পর ভারতের অপারেশন সিঁদুর বাজারে অস্থিরতা তৈরি করলেও সোনার দামে কিন্তু পতন দেখা গেছে। বর্তমানে প্রতি 10 গ্রাম সোনার দাম 97,000 টাকায় নেমে এসেছে। কেডিয়া অ্যাডভাইজারির ডিরেক্টর অজয় সুরেশ কেডিয়া মনে করেন, বর্তমান স্তর থেকে সোনার দাম আরও কমতে পারে। তার মতে এপ্রিল মে মাসে সোনার দামে প্রায় 10% সংশোধন এসেছিল। তেমনি আগামী দিনে এর দাম প্রতি 10 গ্রামে 80,000 থেকে 85,000 টাকায় নেমে আসতে পারে। অর্থাৎ প্রায় 12,000 টাকা পর্যন্ত দাম কমতে পারে সোনার। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। মাধ্যমিক পাশেই বাৎসরিক 10,000 টাকা, এখনই আবেদন করুন, জানুন বিস্তারিত। তো পশ্চিমবঙ্গের মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে উৎসাহিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে মাধ্যমিক পাশ করা যোগ্য পড়ুয়ারা তাদের পড়াশোনার খরচ চালাতে আর্থিক সহায়তা পায়। 2025-এর শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। নবান্ন স্কলারশিপ, যা উত্তর কন্যা স্কলারশিপ নামেও পরিচিত, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদান করা হয়। যে সমস্ত পড়ুয়ারা মাধ্যমিকে ভালো ফল করেছে কিন্তু আর্থিক দুরবস্থার কারণে উচ্চশিক্ষা গ্রহণে সমস্যায় পড়ছে, তাদের জন্য এই স্কলারশিপ একটি বড় সমস্যা।
এইদিকে নবান্ন স্কলারশিপ 2025-এর জন্য আবেদন করতে হলে কিছু যোগ্যতাগুলি পূরণ করতে হবে। স্থায়ী বাসিন্দা হতে হবে, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা অন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস করতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 1,60,000 টাকার মধ্যে হতে হবে। আবেদনকারীকে অবশ্যই 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। সাধারণত এই স্কলারশিপের অধীনে মাধ্যমিক পাস পড়ুয়ারা বার্ষিক 10,000 টাকা আর্থিক সহায়তা পায়। এই টাকা তাদের বইপত্র কেনা, পরীক্ষার ফি জমা দেওয়া এবং অন্যান্য আনুষঙ্গিক পড়াশোনার খরচ চালাতে সাহায্য করে। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, অষ্টম বেতন কমিশন অনুমোদন, বেতন এবং পেনশনে বড় বৃদ্ধি। তো বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য এক বিশাল সুখবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার। দীর্ঘ প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে, যা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে। এই ঘোষণার পর থেকেই কোন পে লেভেলের কর্মী কতখানি মাইনে পেতে পারেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত প্রায় 1 কোটি কর্মী এবং পেনশনভোগী এই নতুন বেতন কমিশনের দ্বারা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আগামী বছর থেকে নতুন পে কমিশন কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। বেতন বৃদ্ধি কতটা হবে, ফিটমেন্ট ফ্যাক্টরের ভূমিকা, সরকারি কর্মীদের বেতন কতখানি বাড়বে তা মূলত ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভরশীল। এটি একটি গুণক যার মাধ্যমে বর্তমান মূল বেতনকে গুণ করে নতুন বেতন নির্ধারণ করা হয়। বিভিন্ন রিপোর্টে বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের সম্ভাবনার কথা বলা হচ্ছে। তবে 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে বেতন বৃদ্ধিতে এক বড় লাভ দেখা যাবে। লেভেল 1 বর্তমানে অর্থাৎ যারা পিয়ন বা পরিচালক তারা 18,000 টাকা মূল বেতন পাচ্ছেন, এটি বৃদ্ধি পেয়ে 51,480 টাকা হতে পারে। লেভেল 2 অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক বর্তমানে মূল বেতন 19,900 টাকা বেড়ে হতে পারে 56,914 টাকা। লেভেল 3 মূল বেতন 21,700 টাকা থেকে বেড়ে 62,000 টাকা হতে পারে। লেভেল 18 অর্থাৎ সিনিয়র অফিসার বর্তমান মূল বেতন 2,50,000 টাকা থেকে বেড়ে 7,15,000 টাকা পর্যন্ত হতে পারে। যদি 1.92 ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হয় তাহলে বর্তমানে 18,000 টাকা ন্যূনতম মাসিক বেতন পাচ্ছেন যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মী, তাদের মাইনে এক ধাক্কায় 34,560 টাকা হয়ে যাবে। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বহু প্রতীক্ষিত ওবিসি তালিকায় 25 সম্প্রদায়ের অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে। তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ওবিসি সংরক্ষণ নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। চাকরি এবং নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, ওবিসি সংরক্ষণ তালিকায় আগে ছিল 66টা জাতি, কমিয়ে 64 করা হলো এবং নতুন করে তালিকায় যুক্ত হলো আরও 76টি নতুন জাতি। সব মিলিয়ে জাতির সংখ্যা হলো 140। আগামী বিধানসভা অধিবেশনে ওবিসি সংরক্ষণের এই নয়া বিধি পেশ করা হবে। 2010 সালের পর তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি। ওবিসি চিহ্নিত করতে ফের নতুন করে সমীক্ষা শুরু করে রাজ্য। সেই সমীক্ষার ফলের ওপর ভিত্তি করেই নয়া বিধি চূড়ান্ত করেছে রাজ্য। নবান্ন সূত্রের খবর, আগে তালিকায় 66টি অন্যান্য অনগ্রসর শ্রেণীর নাম ছিল। সমীক্ষার পর সেই তালিকা থেকে 2টি শ্রেণীর নাম আপাতত বাদ গিয়েছে। 7 থেকে বাড়িয়ে 17% করা হয়েছে ওবিসি সংরক্ষণ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারে 2,000 টাকা করে পাওয়া যাবে, কিভাবে কেন্দ্রীয় কর্মীরা পাবেন বেতন আর পেনশনে বড়সড় বাড়তি টাকা, কেন সোনার দাম 12,000 টাকা কমতে চলেছে, 500 টাকার নোট নিয়ে কেন চিন্তায় সবাই, মাধ্যমিক পাশেই 10,000 টাকার জন্য আবেদন করার সুযোগ, আর ওবিসি তালিকায় নতুন সম্প্রদায় ঢোকার প্রস্তুতি। এই প্রতিটা খবর আপনার পকেট, ভবিষ্যৎ আর পরিবারকে প্রভাবিত করতে পারে। তাই সময় থাকতে প্রস্তুতি নিন। দরকারি লিঙ্ক বা ইনফরমেশন নিচে দেওয়া থাকবে ডেসক্রিপশনে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ঠুকিয়ে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এই রকম প্রতিদিনের দরকারি আপডেট পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। নিচে কমেন্টে জানান আপনার মতে সবথেকে বড় খবর কোনটা ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন নিরাপদে থাকুন, সচেতন থাকুন।